আসসালামু আলাইকুম। টাইগার বিডি ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের অলরাউন্ডার কিংবদন্তি প্লেয়ার সাকিব আল হাসানকে নিয়ে। আজকে যখন আপনারা সাংবাদিকরা যখন ক্যাপ্টেন বাংলাদেশের দলের ক্যাপ্টেন শান্তকে কোশ্চেন করেছিল সাকিব সম্পর্কে, তখন শান্ত বলেছিল যে ভাই আপনারা এই সব প্রশ্ন কেন করেন, কারণ আপনারা সবাই জানেন যে সাকিব যদি না থাকে তাহলে আমাদের কি অবস্থা। সাকিব হচ্ছে একটা এরকমই প্লেয়ার যিনি বাংলাদেশ দলে থাকা মানে একটা আলাদা উন্মাদনা কাজ করে। যে উন্মাদনাটা সাকিব না থাকলে আমরা সবাই মিস করি, আমরা দর্শক যারা আছে সকলেই মিস করি। সাকিব থাকা মানে বাংলাদেশ দলের একটা ভরসা, বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং দোনোটাই ভরসা আছে আর কি। তো আমরা চাইলেই ব্যাটিং সাকিবকে কি নিতে পারতাম না স্কোয়াডে? বিসিবি কি চাইলে নিতে পারতো না? অবশ্যই নিতে পারতো, কারণ ব্যাটিং সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্স যা আছে আলহামদুলিল্লাহ, এটা আপনারা জানেন আমরাও জানি। কিন্তু ব্যাটার সাকিবের যে অ্যাভারেজ আমরা দেখি সর্বকালের সেরা, মানে তামিম ইকবাল বলেন, মাহমুদুল্লাহ বলেন, মুশফিক বলেন, শান্ত বলেন, লিটন বলেন, যারা আছে সকলের ব্যাটিং অ্যাভারেজ থেকেও সাকিবের ব্যাটিং অ্যাভারেজ অনেক ভালো। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সাকিব আল হাসানের ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 37.3 ওডিআইতে, যেহেতু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই হবে ওডিআই ফরম্যাটে। তামিম ইকবালের ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 36.6 এবং সৌম্য সরকার যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার নতুন করে ডাক পেয়েছে, তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 33.3 এবং মাহমুদুল্লাহ যিনি সাইলেন্ট কিলার নামে পরিচিত, তিনি হচ্ছে বাংলাদেশ ব্যাটিংয়ের আরেকটি ভরসা। আমরা তার ব্যাটিং অ্যাভারেজ দেখি, তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 36.7। মুশফিকুর রহিম ডিপেন্ডেবল, মিস্টার ডিপেন্ডেবল, ওনার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 36.8। তো যাই দেখলাম, তো দেখা যায় সব থেকে ভালো ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে সাকিব আল হাসানের। যদি আমরা অলরাউন্ডার বাদে, যেহেতু ওনার বোলিং নিষিদ্ধ, আইসিসি যেহেতু ওনার বোলিং নিষিদ্ধ করে দিয়েছে, তো আমরা ব্যাটিং সাইডকে নিতে পারতাম না? অবশ্যই নিতে পারতাম, কারণ তার ব্যাটিং যে অ্যাভারেজ সেটা তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত সকলের থেকে অনেক অনেক ভালো। এবং তিনি 2019 বিশ্বকাপে ওডিআই বিশ্বকাপে যে একটা পারফরমেন্স দেখেছেন, 606 রান, এরকম পারফরমেন্স বাংলাদেশ এই যাবৎকাল আর কেউ করতে পারেনি। আপনারা গত বিশ্বকাপে দেখেছেন 2019 সালের বিশ্বকাপে যে সাকিবের যে একটা পারফরমেন্স ছিল, ব্যাটিং পারফরমেন্স, সেখানে সাকিব 606 রান করেছেন এবং এই যাবৎকালও সাকিবের এই পারফরমেন্সের ধারে কাছে কেউ নেই। তো আমরা এতেই বুঝি ব্যাটিং সাইড কতটা গুরুত্বপূর্ণ একটা দলের জন্য। এখন আমরা যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি বা খেলবো, এই চ্যাম্পিয়ন্স ট্রফি কার জন্য? অবশ্যই সাকিবের জন্য, কারণ সাকিবের যে বুদ্ধিমত্তা ছিল গত বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে ম্যাথিউসকে টাইম আউট করার পর যে একটা বিতর্ক হয়েছে, সেই বিতর্কের জন্যই আজকে আমরা সেই বিতর্কের জন্যই আমরা আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছি। এবং সাকিবের যে ব্যাটিং পারফরমেন্স ছিল 84 রানের, অসাধারণ একটা ক্যামিও ছিল, কারণ ওই 84 না করলে হয়তো বাংলাদেশ ভালো একটা টার্গেট দিতে পারতো না শ্রীলঙ্কাকে। তো বিসিবি চাইলেই অবশ্যই সব দিক বিবেচনা করে, সকল সমস্যার পরেও বিবেচনা করে অবশ্যই ব্যাটিং সাকিবকে রাখতে পারতেন, কারণ ব্যাটিং সাকিব দলে থাকা মানেই বিপরীত দলের জন্য একটা ভয় আতঙ্ক কাজ করে। সাকিব মানেই একটা আতঙ্ক, সাকিব মানেই হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার, সেরাদের সেরা, তিনি আমাদের সাকিব আল হাসান।